ইন্দ্রদেব কি ঋষি গৌতম মুনির স্ত্রীর সাথে কাম বিলাসিতে লিপ্ত হয়েছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে সনাতন ধর্মের গুপ্ত জ্ঞান? সবকিছু ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনুন। বন্ধুরা, রামায়ণের বালকাণ্ডের 48তম স্বর্গের 17 নম্বর শ্লোকে কি লেখা আছে দেখুন। আশ্রমে মহর্ষি গৌতমের অনুস্মৃতিতে জানতে পেরে শচীর স্বামী সহস্রলোচন ইন্দ্র ঋষি গৌতমের বেশ ধারণ করে অহল্যাকে বললেন, ওই অনন্যা নিষ্ঠা পরায়ণে মিলন কামীরা ঋতুকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে না। ওই কৃষধরে সুন্দরী, আমি তোমার সাথে মিলন বিলাসী। তারপরে কি বলছে, মণিবেশধারীকে সহস্রলোচন ইন্দ্র বলে জানতে পেরেও মন্দামতি অহল্যা কৌতূহলবশত দেবরাজ ইন্দ্রের সাথে মিলনাকাঙ্ক্ষায় সম্মত হলেন। অর্থাৎ অহল্যা দেবী ইন্দ্রদেবকে জানতে পেরেও তার সাথে কাম বিলাসিতে লিপ্ত হলেন। কিন্তু এটাই কি সত্যি গল্প? কখনোই না বন্ধুরা। আমাদের সনাতন ধর্মকে বদনাম করবার জন্য এরকম প্রক্ষিপ্ত জিনিসপত্র ঢোকানো হয়েছে, যুক্ত করা হয়েছে, অর্থের অনর্থ করা হয়েছে। আপনারা দেখুন, আমি শতপথ ব্রাহ্মণ থেকে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি যে ইন্দ্র গচ্ছাতি ইত্যাদির অর্থাৎ তাৎপর্য ইন্দ্র অর্থে এখানে সূর্য বোঝায় এবং রাত্রিকে অহল্যা বোঝায় এবং তথা চন্দ্রমা গৌতম সদৃশ হইয়া থাকেন। এইবার ভালো করে ভাবুন, রাত্রি যাচ্ছে, ভোর আসার সময়। যখন ভোর হচ্ছে তখন চন্দ্রমা চলে যাচ্ছে, অর্থাৎ গৌতম ঋষি চলে যাচ্ছে, যেটা রামায়ণে আমরা দেখেছি গৌতম ঋষি চলে গেলেন। তারপরে কি হচ্ছে, সূর্যের উদয় হচ্ছে, অর্থাৎ ইন্দ্র আসছে। কার সাথে মিলন ঘটছে? রাত্রির সাথে মিলন ঘটছে, অর্থাৎ অহল্যা, রাত্রি মানে অহল্যা, আর ইন্দ্র অর্থাৎ সূর্যের সাথে মিলন হচ্ছে। এটাকেই কাম বিলাসিতা বলা হয়েছে। তাদের মিলনে নষ্টভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, দিনের শুরু হয়ে গেল, অর্থাৎ তাদের মধ্যে মিলন তৃপ্ত হয়ে গেল। এখানে সেই কামবিলাসীকে কোনো অর্থাৎ পুরুষের এবং স্ত্রীর যে মিলন সেটা বোঝানো হয়নি, এখানে আলংকারিক অর্থে রামায়ণে বোঝানো হয়েছে। কিন্তু এর পরে যে গল্পগুলো লেখা আছে সেটা সম্পূর্ণ প্রক্ষিপ্ত। আপনাদের বলে দিই যে কারণ রামায়ণে 500টি স্বর্গ আছে, প্রথম 6টা কাণ্ডেই 534টার উপরে স্বর্গ আছে। তাহলে ভাবুন যে কিভাবে কত স্বর্গ প্রক্ষিপ্ত করা হয়েছে আমাদের রামায়ণের মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।